এইটা খেতে যে এত বেশি মজা অ্যান্ড ইয়াম্মি, আসলে না বানালে না খেলে বুঝতেই পারতাম না। আর যারা বানাননি একবার প্লিজ ট্রাই করে দেখবেন, সত্যি খুব বেশি মজা। মেয়ে অনেকদিন ধরে বলতেছিল যে মা এটা বানাও বানাও বানাও। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, এটা খুব বেশি ইন্টারেস্টিং। আর এই কোরিয়ান পটেটো পাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। এইটা যেহেতু পটেটো পাস্তা, তাই মেন উপকরণই হলো আলু। আলু দিয়ে এই পাস্তাটা তৈরি করা হয়, আর সাথে দিতে হয় কর্নফ্লাওয়ার আর দিতে হয় ময়দা। এই কর্নফ্লাওয়ার ময়দা আমার একটু বেশি লেগেছিল, কেন জানি আমার আলুটা একটু বেশি নরম ছিল। আর এই পটেটোটা আপনি গরম গরমই ম্যাশ করে নেবেন, একটু যদি ঠান্ডা হয়ে ম্যাশ করে না হয় তাহলে আলুটা পুরো ভালোভাবে মিহি করা যায় না। তো সেক্ষেত্রে আপনারা যখনই করবেন তখনই আপনারা একটু গরম গরমে মিহি করে নিতে চেষ্টা করবেন। সেক্ষেত্রে আলুটা ভালোভাবে মিশে যাবে, একদম নরম সফট হয়ে যাবে। যখনই আপনি ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করবেন তখন দেখবেন আপনার ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ডোটা বানাতে আমার অনেক বেশি সময় লেগেছে, যেহেতু আমি এই ফার্স্ট টাইম করতেছিলাম। আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে এটা পারফেক্ট ভাবে ডো তৈরি করবো। যেহেতু মেয়ে বায়না করেছে, মেয়ের জন্য তো একটু কষ্ট করতেই হয়। যাই হোক, অনেক কষ্টের পর আমি ফাইনালি এটা ভালোভাবে একটা ডো তৈরি করতে পেরেছি। আর আমি আর আমার মেয়ে মিলে দুজনে মিলে এটা শেপ দিয়েছি একদম মাশরুম আকারে, আর একদমই সহজ উপায়ে। ডোটা তৈরি হয়ে গেলে গোল গোল করে শেপ করে নিতে হবে। তারপর আপনি একটা বোতলের মাথায় একটু তেল লাগিয়ে নিয়ে আপনি জাস্ট চাপ দিলে এটা সুন্দর একটা মাশরুমের মতো শেপ হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগছে। আর মাশরুম আকারে শেপ দিতে মোটেও কষ্ট লাগে না। আমি আর আমার মেয়ে মিলে এটা করেছিলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি চলে গিয়েছি চুলায়। আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিয়েছিলাম, কারণ এটা সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি চলে গিয়েছি একটা বাটিতে কিছু ঠান্ডা পানি ঢেলে নেওয়ার জন্য, কারণ এটা সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা পানিটা ঢেলে নিতে হবে। তো আমি আগে থেকেই ঠান্ডা পানি ঢেলে রেখেছি যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি যাতে ঢেলে নিতে পারি। যখনই দেখবেন যে এটা রসগোল্লার মতো একদম ফুলে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। তারপর আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে আমি ঠান্ডা পানিতে আবার সবগুলা ঢেলে নিয়েছিলাম। ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখার পরে আমি একটা সুন্দর বাটি নিয়েছি, বাটিতে আমি সবগুলা ঠান্ডা পানি থেকে এক এক করে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি যা যা মশলা মেশানোর দরকার সেগুলো মিশিয়ে নিব। তারপর আমার সকল পাস্তা উঠিয়ে নেওয়া শেষ হলে আমি মিশিয়ে নিব কাঁচা মরিচ, সাথে আমি শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়া। আর এটা সুন্দর কালার করে, এই সয়া সসটাই একটা সুন্দর একটা কালার দেয়। আর আমার ঘরে ছিল অলিভ অয়েল, সে কারণে আমি একটু গরম করে অলিভ অয়েল মিক্স করে নিয়েছি। আর দিয়েছিলাম আমি লেবুর রস একটু ফ্লেভারের জন্য। এভাবে তৈরি হয়ে গিয়েছে আমার একদম কোরিয়ান পটেটো পাস্তা। আর খেতে সত্যি খুব বেশি মজা হয়েছে, সবাই বাসায় একবার ট্রাই করে দেখবে। আজকে এই পর্যন্ত, নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।